যেই লেভেলে আমি পালসেশনটা অ্যাবসেন্ট হবে তার থেকে আমি আরও 20 অথবা 30 ওঠাবো, উঠিয়ে আমি ফিক্স করব। এখন এখানে দুইটা মেথড আছে, একটা পালপেটরি মেথড এবং একটা অসকালটেটরি মেথড। পালসের পরের সেকেন্ড স্টেপ, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সেকেন্ড স্টেপ হলো যে ব্লাড প্রেশারটাকে এক্সামিন করা। ব্লাড প্রেশার এক্সামিনেশন করা আসলে পরীক্ষাতে খুব কমই ফেস করতে হয়, কিন্তু তারপরেও সবাইকে এই প্রসিডিওরটা জানতে হবে ফর রিয়েল লাইফ অ্যান্ড অলসো ফর এক্সাম। তো ব্লাড প্রেশার আমরা এক্সামিন করবো কোথায়? ব্লাড প্রেশার এক্সামিন করি আমরা সাধারণত ব্রাকিয়াল আর্টারি এখানে, এবং আমরা স্পিগমো ম্যানোমিটার দিয়ে আমরা ব্লাড প্রেশার দেখি। ব্লাড প্রেশার মেশিনের অনেকগুলো টাইপ আছে, অ্যানেরয়েড স্পিগমো ম্যানোমিটার বা মার্কারি, এটা আমরা সাধারণত বিভিন্ন দিয়ে দেখি। তো এটা হলো সবচেয়ে কমনলি ইউজ। এক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে যে এই যে অ্যাডাল্ট যে কাফ সাইজ, এটা 22 থেকে 32 সেন্টিমিটার, একটা অ্যাভারেজ সাইজের অ্যাভারেজ বিল্টের মানুষের জন্য এটাই সবচেয়ে আইডিয়াল, এবং এটা অলমোস্ট 60 to 80% কিন্তু কাভার করতে হবে। আমরা ব্রাকিয়াল আর্টারি থেকে ঠিক 1 সেন্টিমিটার উপরে আমরা বিপি কাফটা বাঁধবো, এবং খেয়াল করলে দেখবেন যে বিপি কাফের যে মিডিল পোর্শনটা, দুইটা টিউবের মাঝখানে আমাদের ব্রাকিয়াল আর্টারিটা থাকতে হবে। এরপরে আমরা স্পিগোম্যানোমিটারটাকে হার্টের লেভেলে ফিক্স করে দেব, এবং বেলুনটাকে তখন আমরা কাফটাকে ইনফ্লেট করব। কতদূর ইনফ্লেট করব? আমরা ব্রাকিয়াল আর্টারি বা ক্ষেত্র বিশেষে রেডিয়াল আর্টারি, যে কোনো একটা বললেই হবে। তার ব্রাকিয়াল আর্টারি বা রেডিয়াল আর্টারি আমরা ফিল করব এটার পালসেশন। এরপরে আমরা কাফটা, বিপি কাফের পয়েন্টটা বাড়াতে থাকব। একটা লেভেলে গিয়ে, যেমন ওর হলো যে 125 বা 30 গিয়ে ওর পালসেশনটা আমি আর পাচ্ছি না। যেই লেভেলে আমি পালসেশনটা অ্যাবসেন্ট হবে তার থেকে আমি আরও 20 অথবা 30 ওঠাবো, উঠিয়ে আমি ফিক্স করব। এখন এখানে দুইটা মেথড আছে, একটা পালপেটরি মেথড এবং একটা অসকালটেটরি মেথড। সাধারণত আমরা অসকালটেটরি মেথডে ব্লাড প্রেশারটা দেখি। তোর 130-এর কাছে যে আমি পালসটা অ্যাবসেন্ট পেয়েছি, তারপরে আমি আরও 20 থেকে 30 আমি 155, 60, 70-এ উঠিয়ে রাখছি। 20 থেকে 30 উঠালেই সেটা যথেষ্ট। এরপর আমাকে আমার স্টেথোস্কোপটা প্লেস করতে হবে ব্রাকিয়াল আর্টারির ঠিক উপরে, দেন আমাকে এই মিটারটা, স্পিগোম্যানোমিটারটাকে 2 মিলিমিটার পার সেকেন্ড করে কমাতে হবে। এই ব্লাড প্রেশার অসকালটেট করার সময় প্রথম যেই লেভেলে সাউন্ডটা অ্যাপিয়ার করবে সেই লেভেলটাকে আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশারের লেভেল। অর্থাৎ কারোর যদি 130-এ যে প্রথম করোটকফ সাউন্ড যেটা, সেটা অ্যাপিয়ার করে, ফার্স্ট করোটকফ সাউন্ড, সেটা হলো তার সিস্টোলিক ব্লাড প্রেশার। এবং লাস্ট যেই লেভেলে যে যখন গিয়ে যে সাউন্ডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে সেটা হলো তার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তবে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে করোটকফ সাউন্ড 4, মানে 5টা স্টেজের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ, 5 ধরনের 5টা করোটকফ সাউন্ড আছে। ফিফথ লেভেলে আসা মানে করোটকফ সাউন্ড একদম ডিসঅ্যাপিয়ার করে যাওয়া। অনেক সময় দেখা যায় যে 4th থেকে 5th-এ যে মাফলড হয় সাউন্ডটা, এইটা পুরো পিরিয়ডটাই মাফলড থাকে, 0 পর্যন্ত একটা মাফলড সাউন্ড পাওয়া যায়। সাধারণত অ্যারোটিক রিগার্জিটেশন বা এই ধরনের কন্ডিশনে এটা পাওয়া যায়। এরকম কন্ডিশন যদি হয় যেখানে করোটকফ সাউন্ড ডিসঅ্যাপিয়ারই করছে না, সেই কন্ডিশনে যেই লেভেল থেকে করোটকফ সাউন্ডটা মাফলড হয়ে গেছে 4th থেকে 5-এ, ওই লেভেলটাকেই আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ধরে নিতে হবে।
ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে ব্লাড প্রেশার মাপাটা আসলে আমরা সবাই পারি, কিন্তু ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে কিছু প্রি রিকুইজিট থিওরিটিক্যালি আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা কীভাবে ব্লাড প্রেশার মাপবো, বা একটা আইডিয়াল ব্লাড প্রেশারের জন্য আসলে আমাদের কি কি নিয়ম ফলো করা উচিত। প্রথমত, কখনোই কোনো পেশেন্টকে ব্লাড প্রেশার মাপার আগে তাকে কোনো স্ট্রেসফুল কন্ডিশন থেকে আসার পরে ব্লাড প্রেশার মাপা যাবে না। অন্তত 5 মিনিট পেশেন্টকে রেস্ট দিতে হবে। প্রেশার আমরা বসিয়েও মাপতে পারি বা শুয়েও মাপতে পারি, যে কোনো পজিশনে মাপতে পারি, বাট আইডিয়ালি যদি পসিবল হয় তাহলে বসিয়ে মাপাটাই বেটার, কিন্তু শুয়েও মাপতে পারি। এবং যেই হাতেই আমরা মাপি না কেন ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশার কিন্তু হাতটা বা সেই হাতটা আপনাকে হার্টের লেভেলে থাকতে হবে। বিপি কাপ সাইজ আমি অলরেডি বলেছি কি থাকতে হবে। অন্তত 30 মিনিট পেশেন্ট কোনো স্মোকিং, ক্যাফেইন বা এই ধরনের কোনো কিছু ইনটেক করেছে কিনা এবং কোনো স্ট্রেসফুল ঘটনা বা স্ট্রেসফুল ইভেন্টের মধ্যে দিয়ে গিয়েছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। পেশেন্টের কখনোই মিকচুরেশন বা ডেফিকেশনের কোনো রিফ্লেক্স থাকা যাবে না। এবং পেশেন্ট যদি বসে থাকে অবশ্যই দেখতে হবে সে যেন তার 2টা পা যেন রিল্যাক্স থাকে, কখনোই ক্রস লেগ করা অবস্থায় দেখা যাবে না। লাস্ট অফ অল, আইডিয়ালি ব্লাড প্রেশার আমরা 2টা আর্মেই মাপবো। যেভাবে আমরা লেফট আর্মে মাপলাম ঠিক একইভাবে আমরা রাইট আর্মে মাপবো, এবং 2টা আর্মের মধ্যে ডিফারেন্সটা 10 মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক, মানে নর্মাল, ফিজিওলজিক্যাল। কোনো হাতে যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং আরেক হাতে যদি কম থাকে, তাহলে যেইটা হায়ার ভ্যালু আমরা ওইটাকেই তার ব্লাড প্রেশার হিসাবে ধরে নেব। সো এইভাবে আমরা ব্লাড প্রেশারটা মাপবো বা মেজার করব।